তৃণমূল বিজেপির পর এবার লোকসভা ভোটের আগে শক্তি পরীক্ষা করতে ব্রিগেড যুদ্ধে নামছে বামেরা। রবিবারের সমাবেশের আগে তুঙ্গে উঠেছে শাসক বিরোধী তরজাও। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর আশঙ্কা, ব্রিগেডে আসতে বাধা দেওয়া হতে পারে বাম কর্মী সমর্থকদের। তার অভিযোগ, বিভিন্ন জায়গায় বাম কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছে তৃণমূল। বামফ্রন্ট চেয়ারম্যানকে পাল্টা কটাক্ষ করে মদন মিত্রের দাবি, তৃণমূলের সমালোচনা না করে আগে দেখুন কেন নেতারা দল ছাড়ছেন। মদন মিত্রকে পাল্টা জবাব দিয়েছেন বিমান বসু। 30শে জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশের আগের দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা এসে যুব ভারতীতে ছিলেন। বিমান বসুর অভিযোগ, সরকারকে চিঠি দেওয়া হলেও যুব ভারতীতে বাম কর্মী সমর্থকদের থাকার অনুমতি দেওয়া হয়নি। এদিকে ব্রিগেডের সভার জন্য যানজটের জেরে সাধারণ মানুষের অসুবিধার কথা আঁচ করে এদিন আগাম ক্ষমা চেয়ে নেন বিমান বসু। ফের দাবি আদায়ের হাতিয়ার অবরোধ, আগরপাড়ায় ট্রেন, দমদমে রাস্তা, অবরোধ বিক্ষোভে নাকাল যাত্রীরা। সকাল 7:30 আগরপাড়া স্টেশনে ট্রেন অবরোধ নিত্যযাত্রীদের একাংশের। অভিযোগ, কোনো দিনই সময় ট্রেন আসে না, স্টেশনে সব ট্রেন থামেও না, যে কটি ট্রেন থামে তাতে বাদুড় ঝোলা ভিড়। প্রতিদিন এইভাবেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় তাদের। অবরোধকারীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি। প্রতিবাদে শনিবার ট্রেন অবরোধ করেন তারা। সকাল 9:30 অবরোধ উঠে যায়, তবে এর জেরে শিয়ালদা মেইন শাখায় দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। চূড়ান্ত দুর্ভোগে পড়েন অন্য যাত্রীরা। আগরপাড়ায় ট্রেন অবরোধ চলাকালীন পুনর্বাসনের দাবিতে সকাল 9টা নাগাদ দমদম রোড অবরোধ করেন মেলাবাগান ঝুপড়ির বাসিন্দারা। তাদের দাবি, প্রায় 60 বছর ধরে সেখানে 500 পরিবার বাস করছে। অভিযোগ, গোপনে এই জমি প্রমোটারদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। শুক্রবার পুলিশ পাঠিয়ে ঝুপড়িবাসীকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। দমদম থানার পুলিশ গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিলে সকাল 9:30 নাগাদ অবরোধ উঠে যায়। রাজ্যে তৈরি হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। কেরলে শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা নিয়েছিল কেন্দ্র, কিন্তু সেই পরিকল্পনায় বদল করা হয়েছে। দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী। এই প্রতিষ্ঠানে হোমিওপ্যাথি নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ মিলবে। শনিবার কলকাতায় আরোগ্য মেলার উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, হোমিওপ্যাথি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য হাওড়ার আমতায় জমি চিহ্নিত করেছে রাজ্য সরকার। আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি ওষুধের মান যাচাই করার জন্য এ রাজ্যে একজন ড্রাগ কন্ট্রোলার নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি জেলা হাসপাতালে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি চিকিৎসার জন্য 12টি করে বেড রয়েছে। আগামী দিনে বেডের সংখ্যা আরও 10টি করে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। নিয়মের তোয়াক্কা না করে বেপরোয়াভাবে অটো চালানোর মাসুল। একই দিনে জোড়া অটো দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। শনিবার সকাল 8টা নাগাদ সাতমুখী বাজারের দিক থেকে আসার পথে হসপিটাল মোড়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যাত্রীর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় অটো চালকরা প্রায়শই নিয়ম ভেঙে অটোতে 7 থেকে 8 জন যাত্রী তোলেন, ফলে দুর্ঘটনা ঘটে অহরহ। ঘটনার পর থেকে পলাতক অটো চালক। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে অটো উল্টে মৃত্যু হল অটো চালকের। স্থানীয় সূত্রের খবর, শনিবার ভোরে গাজল থেকে বুনিয়াদপুর আসার পথে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।